সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত এর চ্যাপ্টার 2 দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা কোশ্চেন নম্বর 7 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো নম্বর 7 লিখি। দেওয়া আছে, দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 3/5 এর ঘনমূল, এরপর হচ্ছে প্লাস এখানে 9 এর ঘনমূল বাই 5, এখানে -81 এর ঘনমূল, এটা দেওয়া আছে। এখানে এই যে ঘনমূল দেওয়া, অর্থাৎ এই ঘনমূলটা লব এবং হরকে দিয়ে দেব। তাহলে কি হবে, তাহলে ইকুয়াল দেই, এখানে লব 3কে ঘনমূল দেই, 3কে ঘনমূল, 3 ঘনমূল দিলাম, তদ্রূপ 5-এরও ঘনমূল দেই। এখানে ঘনমূল হচ্ছে 3/5 এর, সুতরাং এই ঘনমূলটা লব এবং হরকে ভাগ করে দিলাম। এখানে দেখো, এখানে শুধুমাত্র লবে ঘনমূল দেওয়া, লব অর্থাৎ 9কে ঘনমূল দেওয়া, কিন্তু 5 সংখ্যাটির ঘনমূল নেই। 5 সংখ্যাটির ঘনমূল যদি তৈরি করতে চাই তাহলে কিভাবে লিখতে হবে দেখো। প্রথমে আমরা বুঝি এই ঘনমূল, যে কোনো সংখ্যার ঘনমূল দিলে কি হয় দেখো। প্রথমে আমরা রুট স্কয়ার অর্থাৎ বর্গমূল ইকুয়াল কি জানি, 1/2 জানি। বর্গমূল ইকুয়াল হচ্ছে 1/2, আর বর্গমূলের মান হচ্ছে 1/2। তাহলে এর যদি বর্গমূল হয় তাহলে কি হবে, a⁴ 1/2 হবে। এর রুট ইকুয়াল a⁴ 1/2 হলে এর যদি এখানে যদি 3 থাকে তাহলে কি হবে, a⁴ 1/3, 4 থাকলে a⁴ 1/4 হবে এখানে, অর্থাৎ রুটের মান 3 হলে 1/3 হয়। আচ্ছা, তাহলে এই যে a⁴ 1/3, এই 5 ইকুয়াল আমরা কি লিখতে পারি, 5 ইকুয়াল আমরা এভাবে লিখতে পারি √5 ইন্টু √5, এভাবে। কেন দেখো, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, গুণের সময় এই যে সূচকের সূত্র, অর্থাৎ গুণের সময় a⁴m ইন্টু a⁴n ইকুয়াল a⁴m প্লাস n, অর্থাৎ গুণের সময় এই পাওয়ারের সাথে পাওয়ার যোগ হবে যখন একই ভিত্তি হবে, অর্থাৎ একই বেস থাকলে পাওয়ারের সাথে পাওয়ার যোগ হয়। এখানে যদি ভাগ হতো তখন এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ হতো। এইখানে এই গুণ যেখানে দিয়েছি, অর্থাৎ এইখানে গুণের সময় এই পাওয়ারের সাথে পাওয়ার যোগ হলো, যদি ভাগ হতো অর্থাৎ এরকম যদি থাকতো, দেখো a⁴m, এখানে ভাগ চিহ্ন a⁴n, তাহলে ইকুয়াল a⁴m মাইনাস n হতো, অর্থাৎ এই পাওয়ার থেকে এই পাওয়ার মাইনাস হবে যখন একই ভিত্তি হবে। দেখো যেমন এটা দেখিয়ে দেই, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, গুণের সময় পাওয়ারের সাথে পাওয়ার যোগ, অর্থাৎ এখানে এই √5 ইকুয়াল যদি আমি a মনে করি তাহলে এই ইন্টু চিহ্ন এই দিলাম, এই √5 ইকুয়াল a, এখানে পাওয়ার কি 1, এখানে পাওয়ার 1, অর্থাৎ mn বা দুইটা সমান হোক। তাহলে কি সূত্র, a⁴m প্লাস n, a লিখলাম এটা, m হচ্ছে এখানে 1 প্লাস 1, m প্লাস n দিয়েছি। এখন কি হবে, তাহলে এখানে √5কে স্কয়ার হলো, এইভাবে স্কয়ার দিতে পারি। এখন এই যে √5, এই যে দেখো a রুট ইকুয়াল a⁴ 1/2, তাহলে 5 রুট কী হবে, এই অর্থাৎ এই 5কে যদি আমি a মনে করি, এই রুট আছে, তাহলে কি সূত্র এইটা, অর্থাৎ a⁴ 1/2 হবে। তদ্রূপ এখানে 5কে মনে করলে 5⁴ 1/2, এখানে আবার আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই 2টা বাইরে লিখতে পারি, অথবা না দিলেও এই 5-এর পাওয়ার এখানে হাফ দেই, অর্থাৎ এখান থেকে আবার এভাবেও লিখতে পারি, 5-এর পাওয়ার প্রথমে হাফ দিলাম, ব্র্যাকেট দিলাম, এখানে 2 থাকলে এটাও পাওয়ার এটাও পাওয়ার, এই দুইটি পাওয়ার, অর্থাৎ হাফ ইন্টু 2। এখানে যদি আমি হাফ ইন্টু 2 লিখি, হাফ ইন্টু 2, তাহলে কি হবে, এই 2 দ্বারা এই 2কে ভাগ 1 হবে, 1-এর সাথে 1 গুণ করে 1 হবে, এই 2 দিয়ে এই 2কে ভাগ করলে এখানে 1 হয়, অর্থাৎ টোটাল পাওয়ার 1 হয়, অর্থাৎ 5এই থাকে। তাহলে দেখো √5 ইকুয়াল আমরা দুইটি যে কোনো রাশি বা ডিজিট, এর ডিজিট থেকে আমরা দুইটি ওই রাশির গুণক হিসাবে দুইটি বর্গমূল রাশি লিখতে পারি। যেমন a ইকুয়াল আমরা √a ইন্টু √a এভাবে লিখতে পারি, অর্থাৎ যে কোনো রাশি বা ডিজিট ইকুয়াল আমরা ওই রাশির দুইটি বর্গমূল গুণ আকারে লিখতে পারি, গুণক অনুসারে। এখানে a এর ঘনমূল ইকুয়াল a⁴ 1/3, তাহলে 5-এর ঘনমূল ইকুয়াল কি হবে, 5⁴ 1/3 হবে। এখন এই যে 1/3 এটা তো বাড়তি, এখানে শুধুমাত্র 5, তাহলে আমরা যে এই 5-এর ঘনমূল এটা কোথায় পেয়েছি, এটা তাহলে বাদ দিতে পারি। কীভাবে বাদ দেবো, এখানে যদি আমরা কিউব করি, অর্থাৎ এই যে 1/3 আছে, 1/3কে 3 দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে, এই 3কে এই 3 দ্বারা ভাগ হবে, ভাগ হলে 1 হলো, 1 দিয়ে 1কে গুণ করে 1 হয়, অর্থাৎ 5-এর ঘনমূল দিয়েছি, আবার কিউব দিয়ে দিচ্ছি, তাহলে এটা বাদ যায়। অর্থাৎ এখানে 5 5ই থাকলো। এই 1/3কে
3 দিয়ে যদি গুণ করা হয় তাহলে এখানে গুণফল 1 হয়, তাহলে 5 5ই হলো। তাহলে আমি কোনো কিছু বাড়তি আনি নাই, অর্থাৎ আমি এইখানে আমরা লিখতে পারি হচ্ছে 5 এর পাওয়ার 3 আবার ঘনমূল দিতে পারি, বাড়তি কোনো কিছু আনি নেই, অর্থাৎ এই 3 আর এখানে 1/3 হয় সেটা বাদ। এরপর কি মাইনাস, এখানে দেখো এখানে 81 আছে, এর ঘনমূল আছে 81 ইকুয়াল আমি কি লিখতে পারি, এটা বিজোড় সংখ্যা। এর যদি উৎপাদক বা গুণনীয়ক সংখ্যা বের করতে চাই তাহলে এখানে বিজোড় সংখ্যা, তাহলে সর্বনিম্ন বিজোড় সংখ্যা হচ্ছে 1, এর চেয়ে ছোট আর বিজোড় সংখ্যা নেই। এরপর কি 3, এরপর 5, তাহলে আমি দেখি 3 দিয়ে এটাকে ভাগ করতে পারি কিনা। 1 দিয়ে ভাগ করলে তো এই 81ই হবে, তাহলে 3 দিয়ে ভাগ করি। 3 8-এর মধ্যে কতবার যাবে, 2বার যাবে, তাহলে এই 2 লিখি, তাহলে এটার সাথে এটা গুণ করলে 3 দুগুণে 6 হবে, অর্থাৎ 8 থেকে 6 বিয়োগ, অর্থাৎ 2বার গেছে, তাহলে কত হয়, এখানে 2 হয়। এখানে একক অঙ্ক কি, অর্থাৎ সর্বডানের অঙ্কটা হচ্ছে 1, অর্থাৎ একক অঙ্ক যখন 1 লিখলাম, এটা কত 21। 3 দিয়ে আবার 21কে ভাগ করলে 7বার যাবে, 3 সাথে 21 কত হচ্ছে 27 হলো। এখন আবার 3 দিয়ে ভাগ দেই, 9 হবে, 3 দিয়ে ভাগ দেই 3 হবে। তাহলে 81 ইকুয়াল আমরা কি লিখতে পারি, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, এটা লিখতে পারি 81 ইকুয়াল। দেখো এখানে ঘনমূল আছে, তাহলে এই যে 3টা 3 ইন্টু 3 ইন্টু 3, এটা ইকুয়াল আমরা কি পেতে পারি, এখানে লিখি, দেখো এর পাওয়ার 1, এর পাওয়ার 1, এর পাওয়ার 1, এটার পাওয়ারও 1 আছে, অর্থাৎ এটা 3 এই আকারেই রেখে দেই, কারণ এইটাই আমি পেয়েছি কি, এই গুণের সময় এই পাওয়ার যোগ এই পাওয়ার যোগ এই পাওয়ার, অর্থাৎ প্রথমে একটি 3 লিখি, এই যে ভিত্তির একটি লিখলাম, এরপর এইটা যোগ এইটা যোগ এইটা, অর্থাৎ 3 হলো, অর্থাৎ এইভাবে হয় 1 যোগ 1 যোগ 1, এরপর গুণ দিয়ে এই 3 লিখলাম, এই 3টা এই লিখছি, আর এই 3টি পাওয়ার বিদায় এই পাওয়ারটা যোগ করলাম গুণের সূত্র অনুসারে। এইমাত্র দেখিয়েছি যে a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n ইকুয়াল a টু দ্য পাওয়ার m প্লাস n, অর্থাৎ এখানে যদি গুণ থাকে তখন এই পাওয়ারের সাথে পাওয়ার যোগ হবে যখন একই ভিত্তি হবে। তাহলে এখানে যেমন একই ভিত্তি সবগুলো 3, পাওয়ারের সাথে পাওয়ার যোগ হয়ে 3 হলো, তাহলে কি হয়, এখানে 3 পাওয়ার 3 ইন্টু 3, অর্থাৎ আমরা 3 পাওয়ার ইন্টু 3 পেয়েছি। এখন এখানে কি দেওয়া, এখানে ঘনমূল দেওয়া, এখানে ঘনমূল দেওয়া, এখানেও ঘনমূল হবে। তাহলে দেখো আমরা যখন এখানে ঘনমূল যখন দেওয়া আছে, এখানেও ঘনমূল পেতে পারি। এখন এই যে সংখ্যা প্রত্যেকটায় এখানে ঘনমূল, এখানে ঘনমূল, দেখো এই যে ঘনমূল এই প্রথম সংখ্যাটিকে দিতে পারি, এটাও দিতে পারি। কিভাবে, দেখো এখানে 3কে ঘনমূল দেওয়া, আবার ইন্টু দিয়ে আবার 3কে ঘনমূল দিলাম, অর্থাৎ এই ঘনমূল এই প্রথম গুণ্যটাকে দিলাম, তারপর আবার ঘনমূল এই গুণকটাকে দিলাম, এভাবে লিখতে পারি। এখন দেখো এখানে 3, এখানেও পাওয়ার 3, তাহলে এটা কি পাই, 3 এই পাওয়ার লিখি প্রথমে, এরপর ব্র্যাকেট দিয়ে 1/3 লিখি ইন্টু এই 3-র ঘনমূল, এটা লিখে দেই 3 ঘনমূল এই, দেখো তাহলে এই 3কে এই 3 দ্বারা ভাগ করতে পারি, এখানে 1 হয়, অর্থাৎ 1/, লিখেছি 1 হলো। তাহলে কি হবে, এখানে 3 এরপর 3-র ঘনমূল এটা পেলাম, 3 ইন্টু 3 ঘনমূল, অর্থাৎ 3 ইন্টু 3-র ঘনমূল এটা পেয়েছি এখান থেকে, অর্থাৎ 81-এর ঘনমূলে 3 ইন্টু 3, অর্থাৎ এভাবে লিখতে পারি আমরা 3 ইন্টু 3-র ঘনমূল, এটা লিখতে পারি। এখন দেখো এখানে যে সংখ্যাগুলো পেয়েছি, এই যে সংখ্যাগুলো আমরা পেয়েছি, এখন এখান থেকে আমরা লসাগু করব। এখানে আমরা লসাগু করি, দেখো এখানে কি লসাগু হবে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হরহাস্যে শুধুমাত্র এখানে 5-এর ঘনমূল, এখানে 5-এর ঘনমূল, আবার 5-এর কিউব আছে, অর্থাৎ এখানে কয়টি ঘনমূল আকারে লেখা যায়, এখানে 3টি ঘনমূল আকারে লেখা যায়, 5-এর 3টি ঘনমূল, অর্থাৎ এভাবে লেখা, দেখো এই 5-এ এখানে 5-এর এইভাবে 5-এর পাওয়ার হচ্ছে 3, এখানে 5-এর পাওয়ার 3, তাহলে কি লিখতে পারি আমরা এইভাবে 5 ইন্টু 5 ইন্টু 5 এভাবে পেতে পারি। এর পাওয়ার যেহেতু 3, তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1, এইটাই ঘনমূল, এটাও ঘনমূল, এটাও ঘনমূল। 1 না লিখলে হয়, একটু দেখিয়ে দিলাম কিভাবে এই 1টা না লিখলে হয়, অর্থাৎ প্রত্যেকটিতে ঘনমূল, এই যে এটা সবগুলোতে ঘনমূল এভাবে। তাহলে 3টি সংখ্যায় ঘনমূল, আবার 5কে যে ঘনমূল, অর্থাৎ 5 ইন্টু 5 ইন্টু 5, অর্থাৎ পেয়েছি কি 5 ইন্টু 5 ইন্টু 5, এগুলো যদি গুণ করি তখন কি হবে, 5-এর সাথে 5 গুণ করি 25, 25-এর সাথে 5 গুণ করি 125 হবে, অর্থাৎ এগুলো গুণ করলে 125 হয় এখানে। আবার এই যে ঘনমূল দেওয়া, এখানে ঘনমূল দেওয়া, তাহলে আমরা কি পেতে পারি, দেখো 5-এর যে ঘনমূল দেওয়া, এখানে আবার কিউব দেওয়া, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি, এই 3 লিখলাম, এই 5 লিখলাম, ব্র্যাকেট দিয়ে এই কিউবটা বাইরে দিলাম, এভাবে লিখতে পারি। তাহলে এখানে
এই যে 5-এর ঘনমূল কয়টি? 3টি। এখানে 5-এর ঘনমূল 3টি, এখানে হচ্ছে 1টি। তাহলে লসাগু কি হবে দেখো, তাহলে এই 3টিই হবে লসাগু। এটা হচ্ছে লব, এর হর আছে 1 1, এটা এর ভিতর লসাগু করলে এটাই হবে লসাগু। অর্থাৎ এই যে 5-এর এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দিতে পারি, বা আমরা এখানে 3 এইভাবে লিখে এইভাবেও দিতে পারি। তাহলে এটা হচ্ছে এটা আর এটা, বা এই যে লিখেছি এটা ইকুয়াল আমরা কিভাবে লিখতে পারি? 5-এর এই ঘনমূল ব্র্যাকেট দিয়ে 3টা বাইরে দিলাম, এই 3 এই যে কিউব যেটা আছে কিউবটা বাইরে দিলাম, এটা লসাগু পেয়েছি। দেখো তাহলে এখানে এই লসাগুটাকে এটা দিয়ে যদি আমরা ভাগ দেই, আমরা জানি যে লসাগু যেটা পাবো সেটাকে এটা দিয়ে ভাগ দেব, ভাগ দিলে যে ভাগফল হবে সেই ভাগফল এই লবের সাথে গুণ করতে হবে। অর্থাৎ এটাকে ভাগ দেই, অর্থাৎ এটা তো এটাই পেয়েছি। এখানে কি আছে? এখানে 5-এর শুধুমাত্র ঘনমূল আছে এই, এখানে কত? পাওয়ার 1, এখানে 3। সূত্র অনুসারে যদি আমরা এই 5-এর ঘনমূলকে a মনে করি, এই পাওয়ার যেহেতু এখানে 3 এখানে 1, এখানে পাওয়ার 3 এখানে 1, 3কে m মনে করি, আর এখানে এটাকে a মনে করেছি, এই হরটাকে এই এটা একই, সুতরাং এটাকে a মনে করলে এটাও a হবে, তাহলে এটাও a হলো। এটা পাওয়ার হচ্ছে ভিন্ন, সুতরাং এটাকে n মনে করি, তাহলে কি হবে? a টু দ্য পাওয়ার m বাই a টু দ্য পাওয়ার n ইকুয়াল a টু দ্য পাওয়ার m মাইনাস n। অর্থাৎ এই পাওয়ার থেকে পাওয়ার মাইনাস হয়, তাহলে 3 থেকে 1 মাইনাস হলে 2 হবে। তাহলে কি হবে? এখানে 5-এর ঘনমূল এর পাওয়ার হবে 2, এখানে 2টা ভিতরে লিখতে পারি, আবার ব্র্যাকেট দিয়ে এভাবেও লিখতে পারি একই। তাহলে আমরা এখানে কি পেলাম? 3-এর ঘনমূল ইন্টু এখানে 5-এর ঘনমূলকে স্কয়ার, এইটা পেয়েছি। এইখানে একটি, এখানে 3টি, তাহলে 2টি থাকবে, 2টি এখানে এই লিখলাম, 2টি এখানে। এরপর হচ্ছে লবের সাথে এটা গুণ করলাম, এরপর কি? এরপর হচ্ছে প্লাস সাইন, এটা একই, সুতরাং 1 হবে। অর্থাৎ এটাকে এই যে ঘনমূলটাকে আবার যদি এই একই ঘনমূল দ্বারা ভাগ দেই, অর্থাৎ 5-এর ঘনমূলটাকে 5-এর ঘনমূল দিয়ে যদি ভাগ দেই, এখানে যেহেতু এটা আর এটা একই, অর্থাৎ এই 3টা যদি আমরা বাইরে যাই দেখি একই, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ দিলে ভাগফল 1 হবে। 1 দিয়ে যদি এই লবকে গুণ করি, অর্থাৎ 9-এর ঘনমূল, তাহলে 9-এর ঘনমূলই হবে, এখানে লিখি 9-এর ঘনমূল। এরপর কি? মাইনাস সাইন দিলাম। এখানে কি হবে? এখানে 1 আছে, 1 দিয়ে যদি এই হরটাকে ভাগ করি, অর্থাৎ লসাগুকে ভাগ করি, ভাগফল এটাই হবে। এটার সাথে তাহলে এটা সরাসরি গুণ দিতে পারি, তাহলে গুণ দিয়ে দিই। এখানে 3, এরপর হচ্ছে 3-র ঘনমূল, এরপর ইন্টু এখানে কি? 5 কিউব এর ঘনমূল, এটা পেয়েছি। এটা এখন কি হবে? এখন লবে এখানে কি হয় দেখো, এটাও ঘনমূল, দুইটা ঘনমূল সমান। অর্থাৎ যদি এভাবে হয়, এর ঘনমূল ইন্টু আবার এখানে বি যদি থাকে, বি এর ঘনমূল ধরলাম, দেখো এটাও ঘনমূল, এটাও ঘনমূল, অর্থাৎ দুইটা পাওয়ার একই। তাহলে কিভাবে লিখতে পারি দেখো, আরেকটু ব্যাখ্যা দিচ্ছি। a টু দ্য পাওয়ার 1/3 হয় ইন্টু b টু দ্য পাওয়ার 1/3 হয়। তাহলে এখানে a এখানে b, তাহলে এর সাথে b গুণ করলে ab হবে, আর এবং এই পাওয়ারটা 1/3 এভাবে হবে, অর্থাৎ ab টু দ্য পাওয়ার 1/3। তাহলে দেখো এর সাথে বি গুণ হয়েছে, পাওয়ার দুইটা একই বিধায় ওইভাবে আছে। তাহলে আমরা এইভাবে করতে পারি। দেখো কিভাবে, এখানে ইকুয়াল দেই, এখানে 3 আর এখানে কত? 5 স্কয়ার কত হলো? 25। 5 গুণ 5, এখানে 5 গুণ 5 হয় 25। 25-এর সাথে 3 গুণ করি, অর্থাৎ এখানে 25-এর সাথে 3 গুণ করি 75। এর কি? ঘনমূল 75-এর এখানে ঘনমূল। এরপর কি? এখানে প্লাস সাইন, এখানে 9-এর ঘনমূল যা আছে তাই। এরপর কি? মাইনাস সাইন, এখানে কি? এখানে 3 আর এই ঘনমূল, অর্থাৎ প্রথমে 3 লিখি, এরপর এই ঘনমূল দেই, এরপর এই 3-র সাথে এখানে কত হয়? 5কে কিউব, মানে 5 × 5 × 5, ইতিপূর্বে দেখিয়েছি 125 হয়। এটাই 125-এর সাথে 3 গুণ হবে, অর্থাৎ এখানে লিখি 125-এর সাথে কত গুণ করবো? এখানে 3 আছে, গুণ 3। তাহলে কি হবে? এই 5 দিয়ে এটাকে গুণ করি, বা 3 দিয়ে 5কে গুণ করি, 15 হবে। 15-এর 5 হাতে 1, এটার সাথে গুণ করি 6 হাতে 1 7, 3 দিয়ে এটাকে গুণ করি 3। দেখো এখানে কত হলো? 375। তাহলে এখানে লিখি 375, এটা হলো। এরপর এর হর কি আছে সেটা লিখি, এখানে 3, এখানে 5 × 5 × 5, অর্থাৎ 125, এটা হলো, এটা পেয়েছি আমরা। এখন দেখো এখান থেকে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। এখানে ক্যালকুলেটর ব্যবহার করে যে মান পাবো সেটা লিখবো অ্যান্সার, অথবা এখানেও অ্যান্সার লিখতে পারি। যদি ক্যালকুলেটর ব্যবহার করতে না দেয়
তখন আমরা এটা অ্যান্সার লিখবো। আবার ক্যালকুলেটর ব্যবহার করেও করতে পারি। দেখো ক্যালকুলেটর ব্যবহার করি, অবশ্যই এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর প্রয়োজন হবে। তখন কি আসবে দেখো, এখানে আসছে মাইনাস, এটা লিখবো মাইনাস 3.0672998881, এটা আসছে। এখানে মাইনাস আসার মানে হচ্ছে এখানে দেখো, এখানে এই সংখ্যাটি বড়, অর্থাৎ এখানে 3, এখানে হচ্ছে 3 সাথে এইটার ঘনমূল অর্থাৎ 375 যে ঘনমূল হয় সেটার সাথে 3 গুণ হলে পর এটা যদি এটা থেকে এটা যেহেতু বড় সংখ্যা, এই বড় সংখ্যা মাইনাস করলেই মাইনাস আসবে, তখন এরপর এই সংখ্যাটা দিয়ে ভাগ দিলে তখন মাইনাস আসে। অর্থাৎ আমরা এখানে এটা অ্যান্সার লিখতে পারি, অথবা এখানেও অ্যান্সার লিখলে হবে। আশা করি এটি বুঝতে পেরেছো কিভাবে এটা করতে হবে। এর বিকল্প নিয়ম আছে, তোমরা যদি বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাও তাহলে কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি বিকল্প নিয়ম করে দেখাবো। আশা করি এটা বুঝতে পেরেছো কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।